সাগরের মাছের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের জন্য আজ থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। নিষেধাজ্ঞা চলবে ১১ জুন পর্যন্ত। এ বিষয়ে ভোলা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন। আমি এই মুহূর্তে আছি ভোলার তজিমুদ্দিন মাছঘাট এলাকায়। আপনি জানেন যে আজ ১৫ এপ্রিল থেকে আগামী যে ১১ জুন পর্যন্ত এই ৫৮ দিনের উপরে সকল ধরনের মাছ ধরার উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছে, যার কারণে এখানকার জেলেরা কিন্তু তা স্বাগত জানিয়ে তারা কিন্তু তীরে ফিরে এসেছেন বলে আমরা লক্ষ্য করতে পেরেছি। দ্বীপ জেলা ভোলায় প্রায় লক্ষাধিক মতো জেলে মাছ শিকার করে। তার মধ্যে প্রায় ৬৪,০০০ মতো নিবন্ধিত জেলে রয়েছেন। এখানকার জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছেন সেটা কিন্তু তারা মেনে চলবেন। কিন্তু বাংলাদেশের যে জলসীমায় ভারতীয় যে জেলেরা রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে মাছ শিকার করছেন। এখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যাতে কঠোরভাবে সেটা মনিটরিং করা হয়, সেই ব্যাপারে কিন্তু জেলেরা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি জেলেদের যে দাবি যে সরকার যে নিষেধাজ্ঞা চলাকালীন সময় সরকারের পক্ষ থেকে যে চাল বরাদ্দ রেখেছেন তা যেন অতি দ্রুত তাদের মাঝে বিতরণ করা হয় বলেও তারা দাবি জানিয়েছেন। এই ব্যাপারে আমরা ভোলা জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে অতি দ্রুত জেলেদের এই মাঝে কিন্তু এই বরাদ্দকৃত চাল বিতরণ করা হবে। পাশাপাশি জেলেরা যাতে সাগরে মাছ শিকার করতে যেতে না পারে সেই ব্যাপারে কিন্তু তারা কঠোর মনিটরিং রেখেছেন। যদি কেউ সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার জন্য যেতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এই মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ভোলার তজিমুদ্দিন মাছঘাট থেকে সর্বশেষ তথ্য।